ঈদের মাঠে ইমামকে হত্যা চেষ্টা, অতঃপর কি হলো বিস্তারিত জানবো কালবেলার একটা খবর। তার আগে একটু বলি, সমাজে যেসব খারাপ সন্তান আছে বা যারা খুন খারাপ করে, নেশা করে, মারপিট, এই প্রতিদিন গ্যাঞ্জাম ফেসাদ, এদের পিছনে কিন্তু একটা গল্প থাকে। কেউ পেশাদার খুনি, আবার কেউ অপেশাদার, বাধ্য হয়ে কাউকে কিছু বলতে পারে না বা শোধ প্রতিশোধের একটা জায়গা থাকে, ক্ষোভের জায়গা থেকে সে ওই কাজটা করতে যায়। তবে অবশ্যই সমাজে ভালো কাজের চেয়ে খারাপ কাজ আগে সামনে তুলে নিয়ে আসে। একটা মানুষের 10টা ভালো থাকলে তার মধ্যে একটা যদি খারাপ থাকে, বাকি 9টা, মানে 11টা কাজের মধ্যে 10টা ভালো থাকলে তার মধ্যে যদি একটা খারাপ থাকে, একটা নিয়ে আলোচনা সমালোচনা এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে যে ওই ছেলেটা খারাপ, এবং আস্তে আস্তে কিন্তু তার ওই পার্সেন্টেজ কমে আসবে। এমনটা হয় কি না দেখবে এই খবরটা, যে আসলে ঘটনা কি, যে ঈদের মাঠের ইমামকেই হত্যা করার চেষ্টা। বরগুনার তালতলিতে ঈদুল ফিতরের নামাজের মাঠে ইমামকে দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করার মাসুম নামের এক যুবককে স্থানীয় মুসল্লিরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। যদিও এই ছেলেটার চেহারা একটু অন্য টাইপের। দেখেন, সোমবার সকাল 8টার দিকে উপজেলা শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে শিকদারবাড়ি মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময় এ ঘটনা ঘটে। আটক মাসুম উপজেলার করইবাড়িয়া ইউনিয়নের আলীর বন্দর এলাকার সাইদুর রহমানের ছেলে। তিনি আলীর বন্দর এলাকার একটি মসজিদের ইমামতি ছেড়ে ঢাকায় একটি কোম্পানির গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়, উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের শিকদারবাড়ি মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় মাসুম নামের এক যুবক দেশীয় অস্ত্র নিয়ে ইমামের দিকে ছুটে যান। এ সময় মুসল্লিরা মাসুমকে আটক করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ আটক করে তাকে থানায় নিয়ে আসে। হামলাকারী মাসুমের অভিযোগ, মসজিদের ইমাম ইমরান তার বন্ধু। গত বছর কোরবানির ঈদে কুয়াকাটার একটা আবাসিক হোটেলে প্রেমিকাকে নিয়ে যায় মাসুম। সঙ্গে বন্ধু ইমরানও ছিল। প্রেমিকাকে বন্ধু ইমরানের কাছে রেখে টাকার সংগ্রহে যায় মাসুম। ওই ফাঁকে বন্ধু ইমরান তার প্রেমিকার ইজ্জত হরণ করেছে। তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি আমি জানতে পারি এবং ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। পরে আমি ঢাকায় চলে যাই এবং প্রতিশোধ নিতে সুযোগ খুঁজি। 1000 টাকায় ঢাকা থেকে একটি ছুরি কিনে কুরিয়ারের মাধ্যমে তালতলি নিয়ে আসি। সুযোগ বুঝে ঈদের দিনই তার উপর আক্রমণের পরিকল্পনা করি। পরিকল্পনা মাফিক ইমাম ঘাতক বন্ধুকে হত্যা করতে ছুরি বের করি, কিন্তু মুসল্লিদের কারণে তাকে হত্যা চেষ্টায় ব্যর্থ হই। মসজিদের সাবেক সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন বলেন, নামাজের দ্বিতীয় রাকাতের সময় হামলাকারী আনুমানিক 2 ফুট বড় একটি ছুরি বের করে। এ সময় নামাজ ছেড়ে আমি তাকে ঝাপটে ধরি। পরে মসজিদের মুসল্লিরা তাকে ধরে আটকে রেখে পুলিশে খবর দেয়। জানতে পেরেছি ইমামের সঙ্গে ওই যুবকের পূর্ব শত্রুতা রয়েছে। শিকদারবাড়ি মসজিদের ইমাম ইমরান হোসেন জানান, কেওড়া বুনিয়া মাদ্রাসায় পড়াকালীন মাসুম তার মোবাইল চুরি করে। এই ঘটনায় তিনি তাকে অপমান করায় তার উপরে ক্ষিপ্ত হয়ে এই কাজ করেছেন। তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাসুমকে দেশীয় অস্ত্র সহ আটক করে থানায় নিয়ে আসা হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ দুইজনের দুই রকম, একজন ইমাম আর একজন খনি। একজন দাবি করছেন তারা বন্ধু, আর একজন দাবি করছেন মাদ্রাসায় পড়া অবস্থায় মোবাইল চুরি করে। একজন অভিযোগ করেছেন, যিনি দোষী তিনি অভিযোগ করেছেন তার প্রেমিকাকে ইজ্জত নিয়েছে, প্রেমিকার সুযোগ নিয়ে, দুর্বলতার সুযোগ নিয়ে। তো আসলে ঘটনা দুইজনের দুই রকম বক্তব্য, কোনটা সঠিক অবশ্যই সেটা বিবেচনা করতে হবে। তবে এই ছেলেটার যে কথা একটা জায়গায় আমার খটকা মনে হয়েছে, সেটা হচ্ছে সুযোগ খুঁজছেন তিনি। তো হত্যা করার তো আরও অনেক সুযোগ আছে, যেমন গোপনে বা আড়ালে বা তুলে নিয়ে, কিন্তু তিনি নামাজের দিন সুযোগ খোঁজা মানে কি? নামাজের দিন মুসল্লিদের সামনে একজনের হত্যা করার চেষ্টা মানে কি? তার আমার মনে হয় মানসিক কোনো সমস্যা আছে, পাগল টাগল হতে পারে। কারণ পাগল না হলে তিনি এই ধরনের কথা কেন বলবেন, যে সুযোগ বুঝে? আর সুযোগ কি মুসল্লিদের সামনে কখনো সুযোগ হয় আপনারা বলেন?